নিজের টাকা দেওয়া স্ত্রী তারপরও হারাম কখন না তো রোজার অবস্থায়। আমি শিক্ষাই জানি না, রোজা কি জিনিস বুঝি না। রোজাতে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা জায়েজ করতে গেলে রোজা ভেঙে যাবে, কোনটা করতে গেলে রোজা থাকবে। আমার বন্ধু, আমি জানতামই যদি না আর আমি রোজা রাখতে লাগতাম, আল্লাহ যদি আগেই বলতেন যে তুমি রোজা রাখো আর রোজা রাখতে লাগতাম। আর তা আমি জানি না যে রোজা কতক্ষণ ধরে রাখতে হবে। এটাও কোরআন যদি আপনাকে বলে দিত কতক্ষণ ধরে রাখবে আমার বন্ধুরা, তাহলে রোজার অবস্থায় কোন কোন জিনিস জায়েজ কোনটা না যায় আগে জানতে হবে, তারপরে রোজা আপনার কবুল হবে। না শিখে না জেনে যদি রোজা করি আর না খেয়ে থেকে রোজাই না হয় তো নেকি হলো না, আর নেকি না হলে জান্নাত হলো না ভাগ্যে। এ লেগে আগে রোজা লয়, আগে শিখ পরে রোজা কর। হজ করতে যাবেন, এবার হজ করতে যেতে গেলে হজের নিয়ম নীতি আছে না নেই? এহরাম কোনখান থেকে পড়তে হবে সব শিখে পারেন, আপনি জানেন না? হজ করতে যাওয়ার আগে তালবিয়া জানেন কি জানেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আপনি তালবিয়াটা কোনটা পেতেন? আগে যদি আল্লাহ বলে দিতেন যে হজ করো, তার হজ জানেন না আপনি, কেমন করে আপনি হজ করতেন? তাই জন্য আগে হজ কিভাবে করা যায় শিখ, পরে হজ কর। আমার বন্ধুরা, এই শিক্ষা কত দামি শিক্ষা। আপনাকে চলেন লম্বা হয়ে যাবে, আপনাকে শর্টে নিয়ে যাই। ওয়াহাজাল ইলম আল্লাযী আদম আলাইহিস সালাম ফজিলাতান ওয়া কারামাতান আলাল মালাইকা। এই শিক্ষার কারণে হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতার সবার উপরে ইজ্জত কেনে পেলেন? যে ফেরেশতারা জানছিল না জিনিসপত্রগুলো যেগুলো আল্লাহ নাম পুছ করেছিল, আদম শিখেছিলেন, জানছিলেন, বলে দিলেন, যার কারণে আদমের সম্মান ফেরেশতার উপরে হয়ে গেল। ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই ইলমের কারণে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে রেহাই পেয়েছিলেন। কি শিক্ষা ছিল? খাবের তাবির যদি না করতে জানতেন, স্বপ্নের ব্যাখ্যা যদি না করতে পারতেন না, তাহলে ওকে জেলি থাকতে হতো। ব্যাখ্যা করে দিলে বাদশাহ আজাদ করেছিল, এই কারণে আজাদ পেয়েছিল। ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার কারণে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আল্লাহ কি বলছেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন যদি নবী ইউনুস তাসবিহ না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত। তাহলে তাসবিহটা জানছিলেন, তার জন্য তো অভ্যেতি পেলেন। তাহলে আপনার উপরে কি কোনো বিপদ আছে না? অনেক বিপদ আছে, কিন্তু আপনি জানেন না যে অভ্যেতি কি করে নিতে হয়। আপনি জানেন না, জানলে পারে আপনি আল্লাহর কাছে এমনি অভ্যেতি পাবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওয়াহাজাল ইলম আল্লাযী জালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষার কারণে আমার নবী সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ পড়ালছেন। নারে তাকবীর! পড়ালছিলেন নামাজ। মেরাজে যাওয়ার সময় নবী সমস্ত আম্বিয়ার ইমাম হয়েছিলেন কিনা? পেশওয়ায়ে রাসূল আম্বিয়া কে ইমাম, চমকে দুনিয়া में बनकर माहे तमाम। এই শিক্ষার কারণেই নবী আমার সমস্ত নবীর ইমাম। বন্ধুরা আমার, এই শিক্ষা যদি না থাকতো, এই মাদ্রাসা যদি না আসতো জীবনে, এই কোরআনের শিক্ষা যদি না আসতো জীবনে, আরে আল্লাহর শুকরিয়া আদায় করেন বন্ধু। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে।
বন্ধুরা আমার, শুকরিয়া আদায় করেন মালিকের। এটা খুব একটা এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এত বড় নিয়ামত যার কোনো তুলনা করা যায় না। বন্ধুরা আমার, এক নম্বরে আল্লাহ বেসুমার মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুক করেছে আপনাকে, আলহামদুলিল্লাহ পড়েন। 2 নম্বরে আশরাফুল মাখলুক হওয়ার পরও কিছু কাফের আছে জাহান্নামে যাবে, আপনাকে আমাকে ঈমানের দৌলত দিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে, ঈমান আনা সত্ত্বেও কিছু লোক জাহান্নামে যাবে, এখনো তার আমল ঠিক হয়নি, আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে একবারে খালিস আহলে হাদিস করেছে, যার মধ্যে কোনো বিদআত নাই, শিরক নাই। এটা আল্লাহর এক বড় নিয়ামত। বন্ধুরা আমার, এই কোরআন জীবনে যদি না পেতাম, এই মাদ্রাসা আমরা বলো করি যে কি হইবে, এরকম খালি হরগের আমি মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা করিয়ে চলে ইচ্ছে। আরে বাবা, এই জালসাটাতে এখন 3টা জেনারেটর চলছে, 3টা চলছে, সবটি বল জ্বলছে। একটা যদি এর মধ্যে এখন বন্ধ হয়ে যায়, এক সাইড বন্ধ। মাদ্রাসা হলো একটা জেনারেটর, মাদ্রাসা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার যদি দূরে থাকে, আপনার দূরের বলগুলোর ভোল্টেজ কমে যায়, ঠিক না বেঠিক? ভোল্টেজ কমে যায়। আপনার ট্রান্সফরমার যত ঘন ঘন থাকবে, ভোল্টেজ অত বেশি পাওয়া যাবে। মাদ্রাসা হলো ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার প্রত্যেক গ্রামে হোক। বলবেন কায়দার মাদ্রাসা, বাবা বুঝার ভুল, বুঝার ভুল। কি বুঝার ভুল? কায়দা মানে কি? প্রত্যেক জিনিসের কায়দা আছে, আছে না নেই? কোরআন পড়ারও কায়দা আছে, গ্রামারেরও কায়দা আছে। আচ্ছা, কোরআন যদি কায়দা না পড়ে, প্রথম কায়দাটি না কি পড়াই? জাবার জার, জাবার জের, পেশ, তসদিদ, জজম, ছোটি মাদ, বড়ি মাদ যত আছে কিসে পড়াই? এগুলো হলো কায়দা শিখার প্রথম আপনাকে ওখান থেকে নুন সাকিন, নুন মুসাদ্দাদ সবই তো ওখানে শিখাই, যার সাথে ওকে ধরা। ইন্নাল্লাহ পড়বি, তো ইন্নাল্লাহ যদি প্রথমে আলিফ নুজের ইন, আলিফ নুজের ইন্নুল আমজাবার নাল, ইন্নাল মাক্তাবে পড়াচ্ছে, কায়দা মাক্তাবে শিখাচ্ছে। কায়দা পড়ার আগে কোনো মাদ্রাসালা বড় মাদ্রাসায় ভর্তি লিবে? বিনা কায়দা পড়াতে বানারস জামিয়া সালফিয়াতে বেটাকে লিয়ে যান তো লিবে? লিবে না। ধন্য এই কায়দা পড়া মাদ্রাসা যে জামিয়া সালফিয়া যাওয়ার মতো খাড়ো করে দেয়। ধন্য এই মাদ্রাসা যে ফাইজান যাওয়ার মতন খাড়ো করে দেয়, বানিয়ে দেয়, তারপরে ওরা লেয়। কিন্তু আসল তো হলো আমাদের গ্রামের মাক্তাব, যাতে প্রথম শিক্ষা হয়। বন্ধুরা মা, যেখানে কায়দা শিক্ষা দেওয়া যায়, বিনা কায়দাতে কোরআন পড়া যাবে? ইন্না আন্না না পড়লে কোরআন পড়া যাবে? যাবে না। বন্ধুরা আমার, पैदा दुनिया माँ होइले बेकार बेटा, रहले बचपन से अबले गंवार बेटा, नैता पढ़ले मदरसा माँ कुरान तू, नहीं छोड़ो जा नमाजों से प्यारे बेटा, नहीं छोड़ो जा नमाजों से प्यारे बेटा। কোরআন হাদিস যে না পড়েছে, তার ইবাদতের নামাজ রোজার জন্য কোনোদিন মহব্বত হবে না। কারণ সে বুঝতেই পারে না নামাজ কি জিনিস, সে জানে না রোজা কি জিনিস। বন্ধুরে আমার, আপনারা নিজেই বলেন, শিক্ষিত লোক নামাজ ছাড়ে বেশি না অশিক্ষিত লোক? আচ্ছা, মুলবিরা কোরআন হাদিস পড়েছে, মুলবির মধ্যে যদি পান 100টাতে হতো 2টা বেনামাজি পাবেন, আর 98টা নামাজি পাবেন। আর পাবলিকের মধ্যে, জাহেলের মধ্যে যদি যান, আপনাকে বলে দিচ্ছি, যদি 105টা নামাজি পান, 95টা বেনামাজি পাবেন। কারণ এরা কথাটা কি বললেন? নেতা পড়লে মাদ্রাসা মা কোরআন তু, নাই छोड़ो जा नमाजों से प्यारे बेटा। जेकर जिंदगी में ए भैया मदरसा न आइल, जेकर जिंदगी में कुरान की शिक्षा न आइल, ये कर ये भैया एकर अमल कैल मुश्किल हो जाला। यह खातिर अल्लाह ताला फरमौले बा, कुल हल यस्तबिल लदीना
यालमून वल्लदीना ला यालमून के का पढ़ा लिखल आदमी और एगो अनपढ़ आदमी कबो बराबर ना हो सकेला। जैसा लैसल आम कल बसीर, जैसे एगो आँख एगो ना नेत्रदान और एगो अंधा आनर आदमी कबो बराबर ना हो सकेला। एगो भैया जेकर आँख बा और एगो आदमी ओकर आँख नहीं खे। ए भैया जेकर आँख नहीं खे भैया एकर चले खातिर दोसर के जरूरत पड़ेला कि ना? एगो सहारा के जरूरत बा। जेकर आँख नहीं खे एकर चले खातिर दोसरा के जरूरत पड़ेला, दोसर के जरूरत बा। एजा से भैया गुलाबाग जाए के बा तो दोसर मोहताज होला। कबो अपन धिया पोता से कही कि ए भैया तनी हमके लिए जब गुलाबाग लेके चल, हमके जाए के बा। ऐसन के बाथरूम में जाए खातिर भी एगो आदमी के जरूरत पड़ेला, ठीक ना भैया? बाथरूम जाए खातिर एगो आदमी के जरूरत पड़ेला। लेकिन भैया जेकर आँख बा उ दोसर के कबो अगर जेकर आँख नहीं खे भैया अगर कपड़ा भी खराब हो जाई नो तो खुद से ना जा सकेला। लेकिन जेकर भैया आँख बा वो दोसर के मोहताज रही ना। अंध लोग और चोख वाला लोग दुटा कोनो दिन समान होते पारे ना। ओरकम शिक्षित अशिक्षित कोनो दिन समान होते पारे ना। एकटा अंध लोग कांटा थेके बाँचते चाइलो बाँचते पारे ना, पारे ना। एकटा अंध लोग खाल गाढ़ा थेके बाँचते चाइलो बाँचते पारे ना। एकटा अंध लोग কাদা কিচড় থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, কারণ সে দেখতে পায় না সামনে কি আছে। ওই রকমই একটা জাহেল লোক যার মধ্যে দিনের চোখ নাই, গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, কারণ ও গুনাহটা বুঝতেই পারে না। গুনাহটা বুঝতেই পারে না। এমন এমন গুনাহ আছে যার ও বুঝতেই পারে না যাতে আমার একটা গুনাহ হয়ে গেল। বন্ধুরা আমার, ওই অন্ধ লোকের মতো হলো এই যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের মধ্যে বললেন ইকরা। নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবী আমার বলছেন মা আনা বেকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন নবীকে আবার বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। নবী আমার আবার বলছেন মা আনা বেকারি, আমি পড়তে জানি না। নবীকে আমার জিবরিল আমিন বুকের সুতে জড়ায় ধরে এমন শক্ত করে চাপন দিল বাজান। নবী আমার থরথর করে কাঁপতে আছে, মনে হচ্ছে জান বেরিয়ে যাবে। আজকে আপনার ছেলের ওপরে যদি একটা বাড়ি পড়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে মৌলভী সাহেবের ওপর বিচার ডেকে দেন। একটার কথা বলবো, খুব গভীর জ্ঞানের কথা। আপনার ছেলে হলো কিরকম জানেন? चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हुना ही जाई, चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले, अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया, चलन के बेरिया संघवा के हुना ही जाए, चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई ये
चलन के बेरिया संगवा के हुना ही जाए चलन के बेरिया। जो भी हमारे भाई और बहनों हैं, हमारी माँ, हमारी बहनें जो भी हैं, जिनको बात समझ में दुश्वारी हो रही है, मैं उन लोगों से गुजारिश करता हूँ कि इसके बाद ही फजीलतुल शेख हजरत मौलाना मोहम्मद अली साहब सनावली चतुर्वेदी का खिताब होगा, जो कि उर्दू ज़बान तकरीर आपके सामने समाप्त फरमाएंगे। लिहाजा आप लोगों से गुजारिश है कि आप लोग दिलचस्पी के साथ बैठें और जो भी खिताब हो रहे हैं उनको ध्यान से सुने। इसके बाद ही मोहम्मद अली साहब चतुर्वेदी